ভাবি না, বড় কষ্ট হয়। বড় অসহায় লাগে কিরণ। আমার বিশ্বাস ঈশ্বর একদিন ঠিক কোনো না কোনো উপায় বাইর করবেন আমার কষ্ট কমানোর। হায়, কষ্ট হইব। হোক। কিরণ, আমার কিসে আনন্দ কিসে কষ্ট তা তুই না বুঝলে বুঝবো কেডা? সোনা বন্ধুরে, তোর কি মনে হয় আমার কষ্ট হইব? আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল। কান্দে না কিরণ, কান্দে না। আমার আমি তো আমার বুকের ভিতর থাইকা যদি তুই কান্দস, তাইলে আমি কই যাই কত? নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি হে ভব কান্ডারি, হালটা ছাড়িয়া বাউ 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 রে। দাদা আইলে খাইলে হইতো না? না ঠাকুরপো, তোমার দাদা বারবার বলে গেছেন যে খাওয়া দাওয়ার জন্য যেন সময় নষ্ট না হয়। তাছাড়া কাল থেকে তো তোমার পেটে কিচ্ছু পড়েনি, খেয়ে নাও। আপনার বুঝেন পড়ছে? আমাদের অভ্যেস আছে ঠাকুরপো, মাঝে মধ্যে উপোস করতে হয় তো। দাদাই যে কেন গেলেন, এটা অজানা লোক এসে কইলো সামনে পোস্ট অফিস আছে, ফোন করা যাইব, আর দাদাই চলে গেলেন। কি করবেন, কথা বলাও তো দরকার, একটা থাকার জায়গার তো ব্যবস্থা করতে হবে। দাদা এখানে লেখাপড়া করছেন, মেলা চেনা জানা আছে, আমগুলোকে নিশ্চয়ই কিছু একখান ব্যবস্থা করতে পারবেন। এর নাম কলকাতা শহর রাজেশ্বরী। তাছাড়া পূর্ববঙ্গ থেকে এত মানুষ ওই শহরে যাইতেছে, কতজনের মাথা গোজার ব্যবস্থা করব? আমগো তো আর অত বড় বাসা লাগবো না, 3খান ঘর, একটা পুকুর, একটু জমি, এই তো। কি হইল, হাসো কেন তুমি? হাসির লাখান কি কইলাম আমি? এত দুঃখেও না হাইসা থাকতে পারলাম না ছোট। কলকাতা শহরে তুমি বুড়ালা বাড়ি চাও? হ্যাঁ, তুলসী মঞ্চে পাতা থাকবো তো। বৌদি, হ্যারে বোঝান, হ্যারে বোঝানো আমার কমো না। মারে খেয়ে নে মা, এরা যে বাজার থেকে কোনো ভালো মন্দ কিছু আনবে তারও তো কোনো ব্যাপার নেই কো। এবেলা তো কষ্ট করে খেয়েই নেই, ও বেলার মধ্যে নিশ্চয়ই বাড়ি পৌঁছে যাব, বুঝলি না? তখন আর কোনো কষ্ট থাকবে না কো, খেয়ে নে। তা আপনার কি মনে হইতেছে আপনার মায়েরে না খাওয়াই রেখে আমরা সব ভালো মন্দ খাইতেছি?
চোখের উপর দেখতে পারতেছেন না? দেখছি ভাই, সবই তো দেখতে পাচ্ছি। ওদের থেকে তার কম টাকা আনা হয়নি, তাহলে কিপটুমি করলে আমার মেয়েটা বাঁচবে কি করে? আমরা না হয় বড় মানুষ কিছু খেয়ে নিলাম, কিন্তু এই কচি মেয়েটা, তার জন্য তো কিছু ব্যবস্থা করা দরকার ছিল। ফলাহারির তো দরকার ছিল। রাস্তায় তো কত দোকান দেখলুম, তা তো কেউ কিনলো না কো। সম্ভব নয় বৌদি, সম্ভব নয়। আমাদের কাছে এখন ফল খাওয়া বা ফল খাওয়ানোর বিলাসিতা করা সম্ভব না। প্রত্যেকটা টাকা আমাদের কাছে এখন, প্রত্যেকটা টাকার মূল্য অনেক বেশি। তুমি অবশ্য বুঝবে না। আচ্ছা মা, কেন তুমি এত কথা বলতে যাচ্ছ বলো তো দেখি? আর তো একটা বেলার ব্যাপার। হ্যাঁ রে মা, তাই তো বলছি মা, এ বেলাটা যা হোক মুখে কিছু দে কষ্ট করে। মা তো ভিমড়ি খেয়ে যে পড়বি মা। আপনি যখন আপনার মাইয়ারে আপনি গনিকট রাইখা ভালো মন্দ খাওয়াইতে চাইতেছেন, তখন নিশ্চয়ই আমগো লগে সংসার করতে পাঠাইবেন না। ও মা, কথা শোনো। একে তো তোমাদের এই ভিকিরির হাল, তার উপর আবার জামাই নেই কো। আমি কি আমার মেয়েকে মরতে পাঠাবো নাকি? হ্যাঁ, কথাগুলো যেন মনে থাকে বৌদি তোমার। আমগো শোনাই আমগো কাছে ফিরবই। তখন কিন্তু জামাই আসছে বুঝলা, মায়ের আমগো কাছে পাঠানো চলবো না, আমরা নিমু না। শোনো ভাই আনন্দ, এরকম কথা না মনের কোণেও রেখো না কো। আমার মেয়েকে তোমাদের সংসারে দিয়েছি বলে এরকম চাল চুলোহীন ভিকিরির সংসারে গিয়ে আমার মেয়ে সংসার করবে? যখন দিয়েছি তখন তার বিক্রি দেখে দিইনি তো। জামাই যদি ফিরেই আসে আর আমার মেয়ের সাথে সংসার করতে সাথ যায়, তাহলে সে আমাদের বাড়িতে থাকবে, ঘর জামাই হয়ে থাকতে হবে। জামাইকে আমরা সব দেব, আমাদের একটা মেয়ে বই তো নয়। তা বলে জামাইয়ের গোষ্ঠীর উপর তো আমাদের কোনো দায় দায়িত্ব নেই। আর কত অসভ্যতা করবে, কত অসভ্যতা করবে তুমি বৌদি? তোমরা নিজেরা তো ছোট মনের মানুষই। তা আমার মাথাখানা কতখানি হেট করেছো ভেবে দেখেছো কখনো? ছি। মা, মা তোমাকে তখন থেকে আমি বলছি যে তুমি আর কথা বাড়িও না। ওনারা যতই আমার স্বামীকে ভুজুং ভাজুং দিক, আমার স্বামীকে আমি একবার কাছে পেলেই তাকে আবার আমার সোজা সরল পোলাটা আর মাথা চিবাইয়া খাইবা, তা যাতে আর তুমি করতে না পারো, তার লেগে এবার আমি সতর্ক হম। শুনো ময়না, অহন আমগো ঝগড়া অশান্তি করানোর মন নাই। তবে একখান কথা তোমারে সোজা সাপটা কইয়া রাখা ভালো। যখন শোনা আয়সা শুনবো যে আমগো ভিখারির অবস্থা হয়েছে বলে তুমি আমগো লগে থাকো নাই, তখন কিন্তু সে ফিরে আইলেও তোমার লগে আর সংসার করব না। একটা দিন কাটতে গেল।
ওই দেশে গিয়ে পৌঁছাইলেন? কোথায় গিয়া উঠলেন? কোনো খবরই নাই। এই বাড়িটা যেন আমার গিল্লা খাই যাইতেছে। এই শাস্তি আমারে কেন দিলেন কস্তা? কেন দিলেন? কেন দিলেন কস্তা? তবে আপনার চিন্তা নাই কর্তা, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনার বাসা আমি তাও দিন রাত পাহারা দেব। দিন রাত পাহারা আপনার বাসা আপনার লিগেই থাকবে, দেখে নিয়েন করতে। তবে হ্যাঁ, আর কেউ না ঢুকুক, ওই জানোয়ারটা ঢুকবে, আমি জানি ঢুকবেই। তবে তো সোজা না, অত সোজা না। হোক আমার সন্তান, আপনার থেকে আপন তো আর কেউ না। আপনি কর্তার থেকে আপন আর আমার কেউ না, যতই সন্তান। তবে কর্তা, আপনার বাসায় আপনি আবার ফিরে আইবেন আমি জানি। আপনার ভিটে আপনি না এসে থাকতে পারবেন না, কিছুতেই পারবেন না। নিজের ভিটে কি না এসে থাকা যায়? তখন হয়তো আমি বাইসে থাকুম না, আমি হয়তো থাকুম না, কিন্তু এই বাসা আমি আন্ধার রাখুম না। এনে আবার আলো জ্বলবে, আবার আবার আলো জ্বলবে, এই পুরীটা আবার জলমহল করে উঠবে। একদিন একদিন আপনি এই বাসায় দাঁড়াইবে, রাগ পারবে। কই গেলি? আরে আজ হাটবার না, আরে রুগীরা বয়ে থাকবো, দেরি করস কে? কোথায় গেলি? এই কথা। আপনি আবার কান্দা কাটা করতেছেন আব্বা? বুকের ভিতরটা ভাইটা যেতেছে রে বউ, চোখের কোণে পানি আইয়া পড়ে। রূপচন্দ্রপুরের নদীর ব্যাপার পানি চোখের কোণে এসে জমা হয়েছে রে। শূন্য পুরীর দিকে তাকায় থাকতে পারতেছি না। এই খাবারটা খাইয়েন না। সন্ধ্যেবেলা আমি প্রদীপ জ্বালানো দেখে না, ছোট ভাবি যেমন সন্ধ্যাবাতি দেখাইতো, আমিও দেখাবো। কর্তারই বাসা আমি ভূতের বাসা হইতে দিবই না। দেখেন কর্তা, বাতি জ্বালাবি মা? বাতি জ্বালাবি তুই? কর্তার এই বাসাটারে কি জিনের বাসা থাকতে দেওয়া যায়? তুই কিন্তু অন্য কেউ দেখলে তো আমাকে সবাই এক ঘরে করে রাখবো রে। করুক আব্বা, আমি ডরাই না।
যারা আমগো এক ঘরে করবো তারা কোনোদিন আমগো খাওয়াইছে? খাওয়াই নাই আব্বা। জানোয়ারটা যদি আসে তাহলে কত্তা রহন চইলা গেছে। কেন ডরাম তারে? কে লিগা ডরাম? এতদিন কত্তাকে কোনো ক্ষতি করতে পারে বললা তারে সামলাইয়া চলতাম। আর না, আর না, আর না। আমিনা, আমিনা, কি হয়েছে? তখন কি অহনো অশোক পালন চলতেছে নাকি? হ্যাঁ মুশকিল। এগুলো এখানে কি? আরে কি যে করস? পয়সা আব্বা কি অহন থেকে এখানেই পয়সা খাওয়ান দাওয়ান সারতেছে নাকি? হ্যাঁ, মেলা কাম বুঝলি? আমি না অহন মেলা কাম। কাপের রাত দিন এই বাসায় ছিল, এখন তো বিদায় হয়েছে। এখন এই বাসার মধ্যে থাকুন ব্যবস্থা করে বেশ আমগো ভালো করে করে নিতে। তোর মনে হয়েছিল তোরা তো উল্লাস। কান খাড়া করে শুনে রা, এই বাসায় আমি যতদিন থাকুক কাউর আমি ঢুকতে দেব না। তোর আমি কয়ে দিলাম কাউরা ঢুকতে দেব না। আব্বা, আব্বা কি? আপনার লিগা কিন্তু আমার মেলা হেনস্থা হইতে হয়েছে। এরপর যদি আপনি আমার কোনো কামে ব্যাগ দেন না, তাহলে কিন্তু আপনার কি আব্বারে? কি কও? কি আব্বারে? দেখাবি না, কালকের মধ্যে ওই বাসায় যা কিছু আছে এখানে আইনে ফেলাবি। কাল থেকে আমরা এখানে থাকুন। এই বাসা এখন আমগো। কি হয়েছে? চিনলেন কেন আপনি? চিনলেন কেন? ভুল কিছু কইছি নাকি? ঠিকই তো কইছি। মেলা দিন কষ্ট করে বাঁচছি। ওন যখন সুযোগ খান পাইছি, আল্লাহ যখন সুযোগ খান দিছে, ওন সেই সুযোগ খান নিবই নেব। এইটা বোঝেন না? হ্যাঁ, আপনি এইটা বোঝেন না যে এই বাসা খান খালি পড়ে থাকলে অন্য কেউ দখল করে নিব? আমি তোর শেষবারের মতন কইতেছি, এই বাসা আমি থাকুম। দিন রাত পাহারা দেবো। কাউরে যদি ঠকতে হয় বাসায়, আমার মাইরা রাখা তবে ঠকতে হইবে, আমি তোরে কয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তাই হইব। প্রয়োজন হইলে আপনার সরাই আমি এই বাসায় প্রবেশ করুক। আর কয়টা দিন তো বাঁচতেন, না হয় কয়টা দিন আগেই যাইবেন। তুমি কি মানুষ? কি কথা কও তুমি? ও কি কথা কও? কই কথা যাই না রাখো। তোমারে আমি আর ডরাই না। তোমারে থামানের লিগা আমি সকল কিছু করতে পারি। যাই না রাখো এই কথাটা। এলে আর কি উপায় আছে? আব্বার লগে তোরও যাই তুইব। মোটের উপর কথাখান হইলো যে আমি যখন এতদিন পরে এই বাসাখান ভোগ করানোর সুযোগ পাইছি, এই সুযোগ আমি কিছুতেই কোনো প্রকারই ছাড়ব না। আর তুমিও যাই না রাখো। আমারে না মারা পর্যন্ত এই বাসায় তোমার ঢোকা হইব না।